র্যাকের মধ্যে বই সাজানো আছে। ইউকে স্টলের সামনে এরকম একটা সৌধ করা। এখানে উদ্বোধনের স্টল। নমস্কার, আমাদের চ্যানেল এক্সপ্লোরার পাশুটে আপনাদের স্বাগত। আমি চলে এসেছি আজ বইমেলা। এই যে 47তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা শুরু হয়ে গেছে 18 তারিখ থেকে, চলবে 31 তারিখ অবধি। আজকে হচ্ছে 21 তারিখ, মানে আজকে চতুর্থ দিন। তো চলুন ভেতরে গিয়ে দেখি, বইমেলা আপনাদের ঘুরিয়ে দেখাই সমস্ত কিছু। আচ্ছা, আমি ঢুকছি 1 নম্বর গেট দিয়ে। এটা হচ্ছে ময়ূখ বাস স্টপ, সামনে করুণাময়ী মেট্রো রেল স্টেশন। বইমেলার 1 নম্বর গেট আর 2 নম্বর গেট পাশাপাশি, তার চারধারে মোটামুটি এরকম কিছু স্টল চোখে পড়ে। বাঁদিকের রাস্তা ধরে একটু হাঁটলেই 3 নম্বর গেটে চোখে পড়ছে। তিন নম্বর গেটের সোজাসুজি এলে ডান দিকে পড়ে বাংলাদেশের স্টল, আর বাঁদিকে ইউএসএ। আমরা একটু ঘুরে দেখি, চলুন স্টল দুটোতে ঢুকে দেখি। এটা যে ইউএসএ স্টল। বেশ সুন্দর করে র্যাকের মধ্যে বই সাজানো আছে। বাংলাদেশের স্টলে ঢোকার আগেই বাঁদিকে একটা রিক্সা রাখা আছে। ঢাকার রাজধানীতে, বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা। ঢাকাতে রিক্সা, সবাই জানে রিক্সা বিখ্যাত। ওটা রিক্সা এবং রিক্সা চিত্র, বিভিন্ন জায়গায় রিক্সার অঙ্কনও হয়ে থাকে। এই দুটোকে বাংলাদেশের স্টলে তুলে ধরার চেষ্টা করি। বাংলাদেশের স্টলে ভালোই ভিড়। আমাদের প্রতিবেশী দেশ, আশা করি আমাদের প্রতিবেশী দেশের সঙ্গে সবসময় সৌহার্দ্যতা বজায় থাকবে। এবং পশ্চিমবাংলা বা আমাদের বাংলার অনেক মানুষই এখানে এসছেন, দেখলাম কেনাকাটিও করছেন। তো এই জিনিসটা খুব ভালো লাগে। এভাবেই চলতে থাকুক দু দেশের সম্পর্ক। বাংলাদেশের স্টল থেকে বেরোলেই বিভিন্ন খাবারের দোকানে স্টলও চোখে পড়ছে। ঘুরিয়ে দেখাই যাবে। দীঘা ফিশ সেন্টার, বকখালি
ফিশ সেন্টার, এগুলো সব ছোটো বইমেলা। বকখালি ফিশ সেন্টার, এখানে কী কী পাওয়া যায় তো সমস্ত লেখা আছে। ফিশ ফিঙ্গার, ফিশ বাটারফ্লাই, ফিশ কাবাব, ফিশ পাতুরি, চিকেন ললিপপ, প্রন কাটলেট, চিকেন পকোড়া, হচ্ছে এদের নাম্বার। দেখেই লোভ লাগবে, লোভনীয়, সবকটাই লোভনীয়। এগুলো সব 150 টাকা করে, 5 পিস 150 টাকা। নিয়ে নিলাম 5 পিস পকোড়া, 3টে ফিশ আর 2টো প্রন। 5 পিসের দাম 150 টাকা। ভালোই টেস্ট, ফিশ পকোড়া খাচ্ছি, ভালোই টেস্ট। কেমন লাগছে? ভালোই লাগছে। বইমেলার কিন্তু একটা প্রধান আকর্ষণই কিন্তু খাবার, মানে খাবারের নানান রকম বৈচিত্র্য বইমেলা আসলে পাওয়া যায়। বই কেনা, একটা ঘোরাঘুরি প্লাস খাবার, এটা একটা মেন অ্যাট্রাকশন। আজকে যেহেতু রবিবার, ভিড় হয়েছে প্রচণ্ড, আর মোটামুটি সব স্টলেই ভালোই ভিড়। বাংলাদেশের স্টলের পাশেই ইউকে স্টল, আর তার ঠিক উল্টো দিকে হচ্ছে টয়লেটের ব্যবস্থাও আছে। এবারে কলকাতা আন্তর্জাতিক বইমেলার কান্ট্রি থিম হচ্ছে ইউকে, তো ইউকে স্টল সামনেই, চলুন একবার দেখে নিই। এটা হচ্ছে সেলফি জোন, ইউনাইটেড কিংডমের স্টলের সামনে। এটাও একটা সেলফি জোন। ইউকে স্টল। এখানে বাচ্চাদের বসার ব্যবস্থা। I don't know your language. I have no idea regarding your culture. Okay. That's why translation is a fine art. It is a very demanding. এখানে একটা টেলিফোন বুথ ডিসপ্লে করা আছে, সবাই সেলফি তুলছে, সেলফি জোন বলা যেতে পারে। বইমেলার এটাই আকর্ষণ, ইউকে স্টলে একটা ছোটো সেমিনারও চলছে, সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় সেলফি তোলা এবং বিভিন্ন জিনিস জানা, সমস্ত কিছুই এখানে মানুষজন করছে। ইউকে স্টলের সামনে এরকম একটা সৌধ করা আছে। ইউকে স্টলের পাশেই রাশিয়া স্টল। সব বই মোটামুটি রাশিয়ান ভাষায় লেখা, এখানে ডিসপ্লে করা আছে। বইমেলায় ছোট থেকে বড় সবারই ভিড়, তো আমরা কখনোই বলতে পারি না যে বাঙালি বই, আমরা কিন্তু বই পড়তে এখনও ভালোবাসি। তো বই বিমুখ ইয়ং জেনারেশন, সেটাও বলা যাবে। পত্রভারতী স্টলের সামনে বিরাট লাইন।
পত্রভারতী স্টলের সামনে শায়ক আমান লেখক রাইটার ওনাকে দেখবার জন্য ওনার বইতে আর কি সাইন করাবার জন্য অটোগ্রাফের জন্য বিশাল একটা লাইন পড়েছে। খুবই জনপ্রিয় রাইটার দিয়ে আর কি একটু মানে ওনাকে দেখে নিলাম আর কি। পত্রভারতীর সামনে আগের যে লাইনটা দেখালাম সেটা হচ্ছে বিখ্যাত রাইটার, একটু আগেই শুনলেন, শায়ক আমানের জন্য ভিড়। উনি সমস্ত ওনার লেখা বইয়ের ওপর সাইন করে দিচ্ছেন। আর এখন সামনেও দেখছি বিরাট ভিড়, সেটা পত্রভারতী স্টলে ঢোকার জন্য। আমার দেশের বাড়ি হচ্ছে নবদ্বীপ। সেই নবদ্বীপে লাল দই বিখ্যাত, তো এখানে নবদ্বীপের লাল দইয়ের একটা স্টল দেখছি বুক ফেয়ারে। সে নবদ্বীপের লাল ক্ষীর দই খুবই সুস্বাদু। যতবারই নবদ্বীপ যাই ততবারই মোটামুটি নানারকম মিষ্টি তো খাওয়া হয়, লাল দইও খাওয়া হয়। এখন দাঁড়িয়ে আছি 5 নম্বর গেটের সামনে, বুক ফেয়ারে 5 নম্বর গেট। এর একদিকে দেশ পাবলিশিং, খাওয়ারও স্টল আছে স্ন্যাক্সের। 360 ডিগ্রি ভিউটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, 5 নম্বর গেট। বাঁ দিকে শিশু সাহিত্য সংসদ, ডান দিকে দূরে দেখা যাচ্ছে ডেস পাবলিশিং। এখানে গিল্ড হাউসে, কলকাতা বুক ফেয়ারে যে গিল্ড হাউস, তার একটা সুন্দর একটা স্ট্রাকচার বানিয়েছে। পাঁচ নম্বর গেট দিয়ে ঢুকে ডান দিকে এই স্টলগুলো পড়ছে। দাঁড়িয়ে পড়লাম লাইনে, শিশু সাহিত্য সংসদ ওর স্টলটাতে ঢুকবো। মানে অনেক বাচ্চাদের বই টই দেখা যাবে আর কি। বাচ্চাদের বই, স্টেপ টু ইংলিশ, সমস্ত ছোটদের বই। জ্ঞান বিজ্ঞান, চাঁদের পাহাড়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বিখ্যাত বই। সেরকম ছিল না আকাশ। are organizing various programs inside the stalls, or new readers can reach out to all the stalls with ease. Do not allow any overcrowding in front of the stalls, the corners or the lanes. Please keep the microphones under regular. আপনাদের সকলকে আমরা বইমেলা একটা উৎসব, বিভিন্ন জায়গায় আগে বইমেলা হয়েছে, ময়দানে হয়েছে, সায়েন্স সিটির কাছে হয়েছে, এখন সল্টলেক সেক্টর 5-এর সেন্ট্রাল পার্কের কাছে হচ্ছে। তো সবসময় বইমেলা ভিড় থাকে, বইমেলার জনপ্রিয়তা দিনকে দিন বেড়েই চলেছে।
5 নম্বর গেটের পাশে দেশ পাবলিশিং, একটু লাইন দিয়ে ঢুকছি। সুরক্ষিত নজরদারিতে রাখুন, অসাবধানতা বশত সেটি আপনার থেকে হারিয়ে যেতে দেশ পাবলিশিং অসম্ভব জনপ্রিয় আর অসম্ভব ভিড়ও ভেতর। আমাকে একজন বলছে ভিক্টর ব্যানার্জি, না উনি খুব প্রসিদ্ধ এক অভিনেতা, কেউ করে থেকে কম কি আর দুজন নেবো, আর দুজন, 2 more only। একটুখানি সবাইকে একটা নেমে দাঁড় করো। তোমার নাম কি বলো? তৃষিতা। প্রশ্ন, আমি 3 বছর বয়স ধরে একজন ড্রোন ওয়াচ্চার, এখন 500 টাকা পাই। পাও কি? তবে 500 টাকা পেতে পারো। এক ইউটিউবার বন্ধু ফাইনাল কোয়েশ্চেনের আনসার যিনি দিতে পারবেন, পুরো এলাকাটা ছবি তোলা যায়। বলে কি তো আমরা সামনে পাবো এটা দাদা। ও এটা আমাদের চলুন তুই মুখ বন্ধ করে দেখি। আচ্ছা, কারা কারা টম হ্যাঙ্কস লিখেছিলেন কষ্ট করে? না না, যারা এখন যেও না, একটা মুভি দেখছেন, পাশে করে হঠাৎ করে একটা চেঁচামেচির আওয়াজ পেলে তো কিছুটা পড়ে গেল। This is another activity of classroom, which is a big size. A big classroom. Please do not stand without moving around. This is the 4th floor of our academic building. Let's take a virtual tour of our Xavier Law School. ছোটদের হাতে তুলে দিন হীরক রাজার দেশে। আপনারা সংগ্রহ করুন, যদি প্রকৃত সত্যজিৎ প্রেমী হন সংগ্রহ করে নিন নায়ক, সংগ্রহ করুন। গেট নাম্বার 6 এর সামনে দাঁড়িয়ে আছি। এর 360 ডিগ্রি ভিউটা একবার দেখেন। বইমেলা 6 নম্বর গেটে গেছে। দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কথাটা লেখা আছে এবং একটা সুন্দর স্ট্রাকচার করা আছে, সেটা আমরা দেখে নেব। আপনারা যদি পছন্দ কোথাও একটু কালো রঙের আপনারা
দেখো এই তো হয়ে গেছে তো মামা চিনি 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 বইমেলা ৮ নম্বর গেটের কাছে চলে এসেছি। এখানে ৮ নম্বর গেটের সামনেই রয়েছে পাণ্ডব গোয়েন্দা ছোটদের বইমেলা স্টল। আমাদের ছোটদের বই, মানে ছোটদের কেন বলবো, সবারই জনপ্রিয় বই পাণ্ডব গোয়েন্দা, একটা ছবি এখানে রাখা আছে, বিখ্যাত পাণ্ডব গোয়েন্দা, ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা। প্রধানত বাচ্চাদের বইয়ের স্টল, সুন্দর করে সাজানো স্টলটা, এবং প্রচুর বই এখানে রয়েছে ছোট বাচ্চাদের। আট নম্বর গেটের কাছেই বিধাননগর থানার পশ্চিমবঙ্গ পুলিশের কন্ট্রোল রুমও আছে। বিভিন্ন পানের স্টল, রকমারি পানের স্টল। পানের দোকানের পাশে স্ন্যাক্সের দোকান, টি, কফি, কচুরি, এখানে পাপড়ি চাট সমস্ত পাওয়া যাচ্ছে। ৮ নম্বর গেটের এই অংশে দক্ষ ভারতী ছোটদের বই, এখানে তথাগত, বিশ্ব শতাব্দী, এই অংশটাতে বিশ্বভারতী, পারুল প্রকাশনা, এই সমস্ত স্টল রয়েছে। এখানে উদ্বোধনের স্টল রামকৃষ্ণ মঠ বাগবাজার, ডান দিকে লালমাটি, বাঁ দিকে পুনশ্চ, এটা জাস্ট বিদ্যুৎ ভবনের সামনে। ঢুকেই শ্রী রামকৃষ্ণ, বিবেকানন্দ, মা সারদার ছবি, ঠাকুরের ছবি রাখা, বিভিন্ন বই রাখা আছে। এরকম
স্বামী সন্দাস ইনস্টিটিউট অফ কালচার, এদের সারানেবুনিয়া অফিস আছে। এদের অফিসে বহুদিন আগে একবার গিয়েছিলাম একটা কাজে। তো এখানে এনাদের বিভিন্ন যোগব্যায়াম শেখানো হয়, ক্লাস করানো হয় এবং বিভিন্ন মেডিসিনাল জিনিসপত্র পাওয়া যায়। বইমেলার 9 নম্বর গেটের কাছে স্বামী সন্তান ইনস্টিটিউট অফ কালচার এবং লিটল ম্যাগাজিনের বিরাট স্টল। লিটল ম্যাগাজিনের উল্টো দিকে এই স্টলগুলো পড়ছে। ভাবছি বাগানের পেছন দিকে একটা পুকুর কাটাবো, জলে সাপ্লাইও দেবে। সুন্দর লেখার বই আছে, আর অবশ্যই মোর দ্যান 25 ইয়ার্স শি হ্যাজ বিন রানিং স্যার। এই দুজনের যে পত্রিকা, যে স্বপ্ন, নির্ভীক কণ্ঠ, প্রতিদিন শিয়ালদা থেকে কিন্তু কল্যাণী ছুটে বেড়ায় প্রতিটি যাত্রীর হাতে হাতে। পাপড়িদি, একটি সোলো রিসাইটাল। হ্যাঁ, একটি আঞ্চলিক কবিতা বলবো। আঞ্চলিক কবিতা হচ্ছে লোকসাধারণের কবিতা, যে কবিতা মানুষ নিজের মনের ভেতর থেকে, গ্রামের মানুষের একদম নিজের অন্তরের ভেতর থেকে, মাঠ থেকে উঠে আসা কবিতা। তেমনই একটি কবিতা, বিকাশ দাসের কবিতা, হুজুর মিছা কথা নাই বলব। হুজুর ই খাঁচাটার ভিতরে দাঁড়ায় মিছা কথা নাই বলব, ই গীতাটা ছুঁয়ে যা বলব সব সাচ বলব, টুকু পেদুয়া কথা নাই বলব। হুজুর উৎসব সরকার স্বরচিত একটি কবিতা। আর আমার নীলবতী আন্টি আমাকে এখানে আমার স্বরচিত করছি। ছড়ার নাম সার। ইয়া বড় একটা সার থাকতো যে এক কোণে,
পশু পাখিরা জানতো নাচে কবে এলো এই বনে। সারাদিন ঘুরতো খালি নানান খাবার পেতে, কাউকে কিছু বলতো না সে, থাকতো শুধু খেতে। অনেক ধন্যবাদ। ওর হাতে একটি বই উপহার হিসেবে তুলে দেওয়া হলো। এবার আরেকটি ছোট্ট বাচ্চা মেয়ে বাচ্চারাও যে এত আনন্দ আমি কিনতেই চাই। এখন প্রায় 8টা বাজে, রাত 8টা, কিন্তু আজকে এখনও পর্যন্ত অনেকগুলো স্টলে প্রচণ্ড ভিড়। 8টায় বইমেলা শেষ হওয়ার কথা, তো মানুষের উৎসাহ, পাঠকের উৎসাহ চোখে পড়াবো। প্রায় 8টা বাজে, এই 8টার সময়ও প্রচণ্ড ভিড় এখনও পর্যন্ত, বোধহয় রবিবার বলে, কিন্তু ওই যে বললাম পাঠকের উৎসাহ চোখে পড়ার মতো। তা আমরা এখন বেরিয়ে যাচ্ছি, যতদূর সম্ভব দেখানোর চেষ্টা করেছি। সবকটা স্টলে তো আর মানে ঢোকা সম্ভব হয়নি, যতগুলো সম্ভব হলো গেলাম, দু একজন বিশিষ্ট মানুষের সাথেও দেখা হলো, বেশ ভালোই লাগলো। রোববারের সারাটা দিন বইমেলাতে কাটিয়ে, বছরে তো একবারই হয় বইমেলা, ভালোই লাগে। যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করবেন, কারণ লাইক খুব অমূল্য ভিডিওর পক্ষে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, যত পারবেন শেয়ার করবেন, শেয়ার করে ভিডিওটা ছড়িয়ে দেওয়া খুব জরুরি। আর কমেন্ট করে জানাবেন কীরকম হলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরের ভিডিও আবার দেখা হবে। শুভরাত্রি।